ক্যারেক্টারটা আর এই যে অনন্যা যে ক্যারেক্টার জার্নি অনন্যার বিষয় এটা। এবং আপনারা তো ছবি দেখে বুঝেছেন যে আমরা মানে অনেক অনেক ভিতরে একটা জায়গাতে গিয়েছিলাম। এবং শুটিংয়ে যাওয়ার আগে আমি আদিল ভাইকে বলছিলাম যে আমরা কেন কুয়াকাটার এত ভিতরে যাব, ঢাকার আশেপাশেই তো যে গল্প ওইটা তো ঢাকার আশেপাশেই করা যায়, এরকম বলছিলাম। ওরা ভাই আমাকে বলছে আচ্ছা তুমি চলো আগে, তারপরে অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ জায়গাটাকে দেখো। তো তারপরে যখন গেলাম এবং কুয়াকাটা নামার পরে আমরা এমন জায়গায় গিয়েছি যেখানে আসলে গাড়ি যাওয়ার পরে বলতো যে বাইক নিয়ে যেতে হবে অথবা হচ্ছে ভ্যান, কারণ সেই পর্যন্ত গাড়ি যাবে না। তো যাওয়ার পরে যেই জায়গাগুলো লোকেশনগুলো দেখেছিলাম এবং যেই লোকেশন আমরা শ্যুট করেছিলাম, তারপরে গিয়ে ভাইয়াকে আমি বললাম যে না আসলে মানে আমাদের গল্পের জন্য এইরকমই একটা লোকেশন দরকার ছিল। এই আর আমাদের টিম বেস্ট একটা টিম ছিল। তো এই টিমের সাথে কাজ করে খুব খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমার টিমকে এবং চরকিকে। এটা আমার চরকির প্রথম কাজ। আই এম সো হ্যাপি যে প্রথম কাজ এত সুন্দর একটা কাজ দিয়ে আসলে যাত্রা শুরু হয়েছে, এটাই। আর গল্পের বিষয় যদি বলি, আমি আমি এমনিতেও এখানেও যেই জিনিসটা দেখানো হয়েছে, আমি আমার পার্সোনাল লাইফেও সেম জিনিস। আমি আমার মা বাবার সাথে খুব বেশি কানেক্টেড। অ্যান্ড তাদের এখন স্বাভাবিক সবারই বয়স হয়, এখন এমন একটা অবস্থা যে আমারও সেম জার্নিতেই আমাকে থাকতে হবে। হয় এই মা অসুস্থ হচ্ছে, না হলে বাবা অসুস্থ হচ্ছে। তো আমার এই ক্যারেক্টারটা আর এই যে অনন্যা যে ক্যারেক্টার, অনেক টপিক বলি। সো আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই এই ফিলগুলো আই থিঙ্ক থাকে, আমরা প্রত্যেকেই এই জার্নিগুলোর মধ্যে দিয়ে যাই। এই আর এই ছবিতে আমার আসলে আলাদা করে ক্যারেক্টারে ঢুকতে হয়নি, মনে হয়েছে যে এটা আসলে আমাদের সবার মধ্যে এই 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 বিষয়গুলো সবার মধ্যেই থাকে। এই আর এই তো সোশ্যাল মিডিয়ায় সবাই বেশি প্রশংসা করছে। হ্যাঁ হ্যাঁ, অনেকেই আসলে SMS করেছে। এবং আমার ডিরেক্টর ভাই কিছুদিন আগে আমাকে একটা ভয়েস পাঠিয়েছিল একটা মেয়ের। তো এরকম আসলে সব জায়গা থেকে খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছি। এই আর আমি সবাইকে বলবো যে আপনাদের মাধ্যমে আপনারা এমনভাবে নিউজ করেন যেন সবাই কাজটা দেখে, কারণ আমি এতটুকু শিওর কাজটা যেই দেখবে না কেন তারই ভালো লাগবে। নাম অনন্যা, কিন্তু চরিত্রের জিনিসটা টোটালি ডিফারেন্ট। এখানে মেয়েটা অনেক ম্যাচুয়ার একটা পরিপক্ক একটা মেয়ে, আর ওখানে ছিল একদমই ইনোসেন্ট অথবা খুব কম বোঝে এই টাইপের একটা মেয়ে। তো দুই রকম জার্নি ছিল। আমাদের কমার্শিয়াল লাইফে এই ধরনের ইমোশনাল স্টোরি মাঝে মাঝে ধাক্কা দেয়। হ্যাঁ, আমাকে তো অনেক দেয়। এবং আমরা এমন এমন জায়গায় লোকেশনে শ্যুট করেছিলাম যে ডিরেক্টর আমাকে মাঝে মাঝে বলতেছিল আচ্ছা ও গ্লিসারিন নেয় না। তো আসলে আমাদের গল্পটাই এত বেশি ইমোশনাল, তাই না? আমার মনে হয় তোমারও দরকার হয়নি, কারণ আমাদের ডায়লগেই আসলে কান্না চলে আসতো। তো গল্পটাই আসলে অন্যরকম একটা ইমোশনাল গল্প ছিল।